আমার আগে একটা রঙের ভিডিও দেখে তোমরা অনেকেই বলেছো যে দিদি ভাই তুমি নিজে রং করেছো নাকি। আমি তখন তোমাদেরকে বলেছিলাম যে হ্যাঁ আমি নিজে রং করেছি, কিন্তু তোমরা বিশ্বাস করোনি যে আমি রং করেছি। তো আজকে সেই ভিডিওটাই তুলে ধরছি। আমার কাছে আরও অনেক রঙের ভিডিও আছে যেগুলো আমি করেছি, তবে ছাড়িনি কেন বলো তো, দেখতে খুব বাজে লাগছে। তো হাফ প্যান্ট পরে আছি, ছেলেদের গেঞ্জি পরে আছি, মাথায় গামছা বেঁধে এই কাজ করছি, দেখতে অনেক খারাপ লাগবে, এর জন্য আমি ভিডিওটা ছাড়িনি। কিন্তু তোমরা অনেক কমেন্ট করেছো। যাই হোক, দেখো আমি এর মধ্যে কুপন পেয়েছি। কীভাবে কুপন পাই, এই কুপনটা কোনো কাজের না, তবে আমি যদি রাজমিস্ত্রি হতাম বা আমি রঙের মিস্ত্রি হতাম অবশ্যই হয়তো এই কুপনটা কাজে দিত। যারা মিস্ত্রি তাদের কাজে দেবে, আমি তো মিস্ত্রি না। আমি ইউটিউব দেখে পুরো ভিডিওটা করছি, আর যেভাবে ইউটিউবে দেখিয়েছি আমি কিন্তু সেইভাবে আমি আমার ঘরে রং করছি। তো চলো টিকিটটা আমি জমিয়ে রাখি সাইডে। এরকম টিকিট আমি আরও দুটো তিনটে পেয়েছি, একটা কৌটোতে একটাই পাওয়া যায়, একটা কৌটোতে একটা পাওয়া যায়। তো আমি সেইগুলো সব জমিয়ে রেখেছি, ভেবেছিলাম হয়তো টাকা পয়সা বা কিছু একটা পাবো। পরবর্তীকালে জানতে পারি এর থেকে আমি কিছুই পাবো না, তাও আমি এখনও পর্যন্ত রেখে দিয়েছি। তোমরা যদি জানো যে টিকিটটা দিয়ে কী হয় অবশ্যই জানাবে। আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম এর মধ্যে রং পাওয়া যায় নাহলে টাকা পাওয়া যায়, যার জন্য ভালো করে আমি টিকিটটা ধুয়ে আমার কাছেই রেখেছিলাম। এখন দেখতে পাচ্ছি রাজমিস্ত্রির কাজ করলে ভালো হতো, টিকিট পেতাম, টিকিট দিয়ে আবার মাল মশলা কিনে সেগুলো লোকের বাড়িতে রং করে টাকা নিতাম। এটা হচ্ছে একটা ছোট্ট একটা রুমাল। এই রুমালটা হচ্ছে হাত মোজার জন্য। আর তোমরা ভালো করে দেখতে পাচ্ছ যে আমার হাতটা কী পরিমাণে সাদা সাদা হয়ে গেছে। সত্যি কথা বলতে পুট্টি গুলিয়েছি জল দিয়ে যখন, তখন আমার হাতটা কিছুটা সাদা সাদা চামড়া উঠে গেছে। আসলে এতটা খার সেটা আমি জানতাম না, ভেবেছিলাম হাত দিয়ে মেখে ফেলবো, খুবই ভালো হবে। পরবর্তীকালে দেখলাম আমার হাতের থেকে সাদা সাদা চামড়া উঠতে লাগছে। পরে বুঝলাম যে এটা কেমিক্যাল আছে বলেই সাদা সাদা উঠতে লাগছে। তবে কি করব, আমি তো আর মিস্ত্রি নই, ঘরে রং করব খুব ইচ্ছে হয়েছে, তাই জন্য আমি কি করেছি নিজের হাত থেকেই মেখেছি। নিজের হাতে অনেক কষ্ট করে করেছি। তবে আমি জানি যেসব ঘরে আমি রং ফং করেছি সেই সব ঘর বা সেই সব জিনিস আমার কিছুই না, তারপরেও নিজের ভেবে করেছি। তোমরা সবসময় আশীর্বাদ দিতে থাকো যাতে আমি একটা নিজের জমি কিনতে পারি, ভিডিও করে যাতে আমি কিছু করতে পারি, যাতে দাঁড়াতে পারি। সবাই ভিডিও করার একটা স্বপ্ন নিয়ে, আমিও কিন্তু একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি। আগে একটি ইউটিউব চ্যানেল ছিল, সেটা কিন্তু হ্যাক হয়ে গেছিলো। এখন যেটা চালাচ্ছি বর্তমানে এটাই আমার ইউটিউব চ্যানেল। যদি কেউ সাথে থাকতে চাও অবশ্যই পাশে থাকতে পারো। তবে আমি টিকিটটা খুলে দেখার চেষ্টা করছি যে এর মধ্যে টাকা আছে নাকি অন্য কিছু আছে। তোমরা ভালো করেই বুঝতে পারছো আমার মাথায় গামছাটা দেখে যে আমি কিন্তু পুরো ঘরে রংটা করেছি। এখন অনেকেই বলবে যে রং করেছো, ভিডিওটা কোথায়? সবসময় ভিডিওটা হয়নি, যতটা পেরেছি ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসলে রঙের মধ্যে ফোন যদি ঢুকে যায় বা পড়ে যায় বা ক্যামেরাম্যান কে ধরে দেবে, তো এই জন্য তবে আমি খুঁজে দেখবো, যদি আমি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যারা বলছিলে যে তুমি তো রং করতে পারো না, কী করে পারো, তাদেরকে বলে আমি ইউটিউব থেকে ভিডিও দেখেছি, ভিডিও দেখে সেইভাবে চেষ্টা করেছি, ঠাকুরের ইচ্ছা সেইভাবে ঠিকঠাক হয়েছে।